ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি। নাই এ কথা বলেন নাই? ভার্সিটির স্টুডেন্ট নেতাগিরি করে না? তাদের হাতে অস্ত্র শস্ত্র থাকে না? ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি। তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? সামনে বসায়া বেবিওয়ালা নরম জায়গায় নাকি বেরেক মারে। ছি, এমন গানে যদি বাহবা পাই, তেতুল বললে কেন মাথা ঘোরে? আসলে ওরা মুসলিম নামে নাস্তিকতা মূল ঠিকানা, জন্ম ওদের ভেজালে ভরা। ঠিক কিনা বলেন? চোখ ছিল, দেখার প্রখর শক্তি ছিল না। ওয়ালা লাকা উযনুন তাসমা, কান ছিল, শোনার প্রখর শক্তি ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পা ছিল, চলার মতো ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, তোমার আকল ছিল, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, কলব ছিল, তুমি ভালো মন্দ বিশ্লেষণ বুঝতে না। ফাকাব্বারতু ফাকাওয়াইতু, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমারে বড় করেছি, আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমাকে শক্তিশালী করেছি। আর শক্তিশালী যখন হয়ে গেছে তখন কয় আল্লাহ বলতে কিছু নেই। কি বলেন? কি কয়? আল্লাহ বলতে কিছু নাই, এমন কথাও নাস্তিকেরা বলে থাকে। কথা বলেন ঠিক? আবার কেউ কেউ বলেছে, স্টিফেন হকিং বলেছে, পৃথিবীর এই সমস্ত কিছু এক শক্তিতে চলতেছে। তার কাছে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা বিজ্ঞানী আপনি বলেন তো এই এক শক্তি কি আল্লাহর শক্তি? কয় না, ওটা আল্লাহর শক্তি না। কারণ আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে যাবে। তার মানে এক শক্তিতে বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে না। জাতে মাতাল তালে। কথা বলেন, জাতে মাতাল তাহলে ঠিক। এই হাজ্জাজ বিন ইউসুফের সাথে একজনের সাথে দেখা, ওই একেবারে কাবার চত্বরে। দেখে চিনতে পারছি এলাকার লোক। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলে হ্যাঁ। তুমি ওই জায়গার গভর্নর চেনো? কয় তো আস্ত একটা বাটপার। আমাদের হাজ্জাজ বিন ইউসুফ গভর্নর আস্ত একটা বাটপার, চিটার, কোনো ভালো মানুষ ও না। বলে হাজ্জাজ বিন ইউসুফরে কোনোদিন দেখছো? কয় না, দেখি নাই। তা বলে আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা এরকম কিরাম লাগবে এবার? এখনকার মতো তো সোশ্যাল মিডিয়ার জামানা না, গভর্নর এসে চেনে না, এখন বলে সে তো আস্ত বাটপার। তো বলতেছে হাজ্জাজ বিন ইউসুফরে চেনো তুমি? কয় না, দেখি নাই কোনোদিন। বলে আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। এখন ওর ভিতরে হার্টবিট বেড়ে গেছে না? এখন বলতেছে আপনি কি আমার চেনেন? কয় না, তুমি কিটা? তো আমি তো সেই লোক যার মাসের মধ্যে 2-3 বার মাথা খারাপ হয়, তার আজকে আর একদিন। আমি সেই লোক, মানে বিপদে পড়ে আটকে গেছে। স্টিফেন হকিং আটকে গেছে। এক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এক ক্ষমতা পৃথিবীর পিছনে আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা ওইটা আমি মানি না। কি বলেন? আল্লাহর ক্ষমতা সেইটা কেন মানবো না? যদি মানি তাহলে বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে যাবে। আমরা তো বিজ্ঞানের অগ্রযাত্রা থামাইতে চাই না। আজকে আমরা এই বিজ্ঞান রিসার্চ করে পৃথিবী উল্টায় ফেলাবো। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা যাবে না, কিন্তু আমরা বিশ্বাস করি আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কাছে সর্বময়ী সমস্ত ক্ষমতা তার হাতে আছে। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সেই আল্লাহ যার হাতে পৃথিবীর সমস্ত রকমের ক্ষমতা আছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে খাজানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম আমরা জানি, কিন্তু আল্লাহ পাকের 5000 গুণবাচক নাম রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমেই বলেছিলাম, হুয়াল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমাদের রব হলেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দান করতেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে যিনি আমাদেরকে জীবন দান করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোতে আমরা বিশ্বাস করি তো? আমরা করি বিশ্বাস? আমরা বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে 2-1 জায়গায় বিশ্বাস করি না। কি রকম? একজনে তার স্ত্রী তার স্বামীরে বলে, তুমি আমার স্বামী, এটা ঠিক আছে, কিন্তু আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আরেকজনের আছে। আচ্ছা এটা কি সতী স্ত্রী? কথা বলেন, এটা কি সতী সাধ্বী স্ত্রী নাকি? একজনে বলে তুমি আমার বাপ, এটা ঠিক আছে, কিন্তু আমার বাপ তোমার সাথে আরো 2-3 জন আছে। আচ্ছা এই ব্যক্তি কি আসলেও প্রকৃত পরিপক্ক সন্তান বলে আপনারা মনে করেন? বলে না, আমরাও এরকম বিশ্বাস করি। একজন হিন্দু ভাইয়ের সাথে এক মুসলমানের দেখা। মুসলমানেরা অনেক সময় দেখবেন নানান রকমের সিন্নি নিয়ে বাবার দরবারে যায়। কথা বলেন, যায়? বাবার দরবারে যায়। আমাদের অঞ্চলে খাজা বাবাদের উপদ্রব একটু কম, মাঝে একটু খানজান আলীর এখানে একটু আছে। বাবার দরবারে যায়, হিন্দু ভাইয়ের সাথে দেখা, সে ওই পূজার মণ্ডপে ভোগ নিয়ে যায়।
তো জিজ্ঞেস করতেছে ওই মুসলমানের কাছে, তুমি কই যাও? তো বলতেছে আমি যাচ্ছি এরকমের মানে আর কি সিন্নি নিয়ে খাজার দরবারে। বলে ওইখানে গেলে কি হয়? ওইখানে যদি আমি সিন্নি নিয়ে বাবার দরবারে যাই তাহলে বাবা আমারে সম্পদ দিবে, বাবা আমারে সন্তান দিবে, বাবা আমারে একেবারে ভুট করে সব ঢেলে দিয়ে ভরপুর করে দেবে। কয় ভাই তো নাই হলো, তো তুমি যাও কেন? তো বলছে আমি তো মণ্ডপ ঘরে যাই। কয় আমার হাতে ভোগ, আমি এটা পূজারি হয়ে আমি একেবারে দেবতার কাছে সুপর্দ করে দিব, বিনিময়ে দেবতা আমার সম্পদ দিবে, সন্তান দিবে, আমার সমস্ত কিছুতে ভরপুর করে দিবে। তো এখন ওই মানে হিন্দু লোকটা বলতেছে এই জন্যই তো কই তোমাকে আর আমাকে ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, আমাকে এটা খারা আর তোমাকে এটা মরা। কি বলেন? আমাকে এটা খারা আর তোমাকে এটা মরা। তার মানে কি ওইখানে মণ্ডপ ঘরে গেলে যেখানে যে মূর্তির কাছে তারা পূজা করে সেই মূর্তি দাঁড়ায় আছে, আর এরা যে বাবার কাছে যায় এই বাবা শুয়ে আছে। এইটুকু ওকে ধর্মের মধ্যে আর আমাকে ধর্মের মধ্যে পার্থক্য। কি বলেন? আপনারা কি তাই মনে করেন? আবার অনেকেই তো এও বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। বর্তমান সময় তাফসীর কারকার মুফাসসিরের অভাব নেই, জেনে শুনে তাফসীর, যেখানে সেখানে মুফাসসিরের উপদ্রব। এখন তাফসীর শুরু করে দিছে, আগের থেকে কোনো আয়াত তার দরকার নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম যার যার উৎসব। এ কথা কন না, ধর্ম যার যার, এই স্লোগান আমাদের সমাজে আছে না নাই? আছে। ধর্ম যার যার উৎসব সবার স্লোগান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে কাফেরেরা আসলো, মক্কার কাফেরেরা, তারা ওই মূর্তি পূজক কমিটির তারা বড় বড় নেতা, তারা এসে বলতেছে মুহাম্মদ তোমার সাথে আর দ্বন্দ্বে লিপ্ত হব না। কি করবা? বলে তোমার সাথে আমরা একটা আপোষ মীমাংসা করবো। এদিক খেয়াল করেন, এদিক, তোমার সাথে আমরা একটা আপোষ মীমাংসা করতে চাই। বলে কি মীমাংসা করবা? কয় এতদিন পর্যন্ত ঝগড়া বিবাদ যা হয়েছে হয়েছে, এখন একটা আপোষে আসি। কয় কি আপোষ? এই আপোষের রূপরেখা কি? তখন বলতেছে মক্কার কাফেরেরা যে এতদিন পর্যন্ত যা করছি করছি, এখন থেকে 1 বছর তোমার আল্লাহর ইবাদত আমরা করব, আর 1 বছর তোমরা সবাই তোমার দলবল নিয়ে মূর্তি পূজা করবে। আচ্ছা, এটা কি আপোষ মীমাংসা হইলো? এখন কথা হলে যে এটা হয়েছে নিরপেক্ষ। কি হয়েছে? এই সমাজে নিরপেক্ষ কথা আছে না নাই? একেবারে অসাম্প্রদায়িক নিরপেক্ষ কথা আছে না নাই? এখন মক্কার কাফেরেরা যখন এই প্রস্তাব করেছে, নিরপেক্ষ পথ হয় 2 শ্রেণীর। এক কি, যারা মূর্তি পূজা করে সবাই ইসলাম কবুল করবে, আর তা না হইলে যারা আল্লাহতে বিশ্বাস করে তারা যায় মূর্তি পূজা করবে। তাহলে একতরফা নিরপেক্ষ হয়ে গেল না? কথা বলেন, হইল? ইসলাম নিরপেক্ষতে বিশ্বাস করে না, ইসলাম হক আর বাতিলের বিচারে বিশ্লেষণ একেবারে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? হক বাতিলের উপরে ইসলাম বিশ্লেষণ করবে, বিচার করবে। ইসলাম এই বিধান যখন চালু করে দিল যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী আপনি বলে দিন তোমরা যে প্রভুর, তোমরা যে সনামের, তোমরা যে মূর্তির পূজা করো, আমি সে মূর্তির পূজা আদৌ জীবনে কোনোদিন করব না। করবে? আর আমি যে রবের পূজা করি, তোমরা বাস্তবিকভাবে মূর্তির সমস্ত পূজা ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য সেই রবের পূজাও তোমরা করবা না। সুতরাং আমার ধর্ম আমার কাছে, আমার এই ধর্মের ভিতরে তোমাদের এইভাবে অনুপ্রবেশ আমি মানতে পারবো না। ইসলাম এটা কোনোদিন সমর্থন করে না। মদ গাজা খাইলে ছেড়ে মাথার তার, ক্ষমতার মোহে কে বা করছে কি কারবার। ধর্ম যার যার উৎসব সবার, এমন স্লোগান যারা দেয় ওরাই তো ধর্মের রাজাকার। ঠিক না? ধর্ম যার যার উৎসব সবার, এই তাফসীর করা যাবে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এ তাফসীরও করা যাবে না। আমরা বর্তমান সময় ওয়াজের ময়দানে শুনে থাকি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? না, এই বিশ্লেষণ আর এই তরজমা করা যাবে না। ভালো করে বোঝেন। সিলেকশন যখন হবে তখন সিলেক্টেড যেটা হবে সেটাকেই বলে মনোনীত, নাকি বলেন? নমিনেটেড যেটা, সিলেক্টেড যেটা, সেটাই হলো আসলে মনোনীত। তাহলে আমি যদি বলি যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, তাহলে কি হবে? বাকি সমস্ত ধর্ম, সমস্ত জীবন বিধান আল্লাহর সামনে রাখা হয়েছে, আল্লাহ শুধু ইসলামরাই পছন্দ করে নিছে। তাই হয় না? কথা বলেন, তাই হয়? কিন্তু তরজমা কি হবে? আল্লাহর কাছে ধর্ম বলতেই 1 নম্বরে ইসলাম, আর কোন ধর্ম ধর্ম হওয়ার যোগ্যতাও রাখে না। কথা বলেন ঠিক? আপনারা একটু সারা শব্দ করেন।
এক আরবি মুসাফির শায়েখ, সে আসছে বাংলাদেশে ঘুরতে। আসার পরে সে থাকার জায়গা পায় না, সেইখানে, আচ্ছা লাগবে না, একটু খেয়াল করে শুনেন। যাক, আলহামদুলিল্লাহ যে আবহাওয়াতে ঝড় বৃষ্টি হয় না, এটা শুকরিয়া আদায় করেন, কষ্ট একটু হয় হোক। এখন সে কোনো জায়গায় থাকার জায়গা পায় না, তখন শেষ বেশ এক হিন্দু দাদার কাছে যায় থাকার জায়গা পাইছে। ভাই আমি তোমারে থাকতে দেব। তো থাকতে দেওয়ার কথা যখন বলছে, তো ঠিক আছে, বাড়ির কোনো জায়গায় থাকার জায়গা নেই, তারে মণ্ডপ ঘরে থাকতে দিয়েছে, যেখানে মূর্তিরা থাকে ওইখানে। এ শায়েক আর এক বাটপার, সে রাত্রিবেলায় যখন ঘুমাইছে তখন এই দুই পা মূর্তির ঘাড়ের উপরে তুলে দিছে। মূর্তির ঘাড়ের উপরে তুলে দিয়ে শায়েক তো ঘুম। আর এই হিন্দু দাদা সে বাড়িতে যখন যে ঘুমাইছে, সে তো পেরেশানিতে আছে। মুসলমান একটারে তো মণ্ডপ ঘরে ঢুকাই দিয়েছে, কি জানি কি করে তার ঠিক নেই। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম না, জাতির পিতা কথা বলেন না, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন রেখে তারা সবাই ওই মেলাতে গেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তির মাথা ভেঙে ফেলাইছিল না? তো সেই জাতের তো একটারে রেখে আসলাম ওইখানে, কি জানি কি করে তার ঠিক নেই। ওই অবস্থায় পড়ছে ঘুম। সেই অবস্থায় তার সনাম তার স্বপ্নের ভিতরে এসে বলে, এ মিয়া কি করিস তুই, ঘুমাস কেন? তুই মূর্তির আমার কাছে এই মণ্ডপ ঘরে কারে রেখে গেছিস? ও তো ঘাড়ের পরে মাথা তুলে বসে, এর ঘাড়ের পরে পা তুলে দিছে। তাড়াতাড়ি একটা বিচার একটা যা করবি কর, নাহলে কিন্তু খবর আছে তো। ও তো রাত্রি বেলায় চলে আইছে, আসার পরে ওরে ধমক টমক দিছে, কয় ভাই ভুল হয়ে গেছে, ঘুমির ঘরে কনে পা দিতি, কনে দিছি, ভুল হয়ে গেছে, এবার মাফ করো, আর এরকম হবে না। আবার যে ঘুমাইছে, আবার এ পা তুলে দিছে। 2 নম্বর বারে আইছে, কয় এইবার শেষবার ভাই মাফ কর, আর জীবনে এই কাজ আমি করবো না, ঘুমির ঘরে ভুল ভ্রান্তি হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। এখন 3য় নম্বর বারে যখন দেশে মূর্তি তার স্বপ্নের ঘরের ভিতরে এসে একেবারে ওই ঘরে বলতেছে, এই মিয়া তুই কি করিস, বারবার একই কাজ করিস, আমি তোরে বলি তোর মাথায় যায় না, আমি কিন্তু তোর বংশ ধরে ধ্বংস করে দেব। কি বলেন? কি বলে? আমি তোর বংশ ধরে কিন্তু ধ্বংস করে দেব, তাড়াতাড়ি এর একটা বিচার কর। যখন সেইখানে মণ্ডপ ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে সেখানে বলতেছে, ওইখানে যে ওই পূজারী যে ব্যক্তি হিন্দু দাদা, সে চিন্তা করতেছে তুমি আমার বংশ ধরে ধ্বংস করে দিবা, আর আরবি শায়েকের পাটা তোমার ঘাড়ের উপর থেকে নামাতে পারো না। কথা বলেন ঠিক? আমরা এক আল্লাহ বিশ্বাস করি, যে আল্লাহর কাছে আছে 99 সিফাত। ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর 99 সিফাত যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشاهد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجميع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ربي وربك الله। এই হলো আমার আল্লাহর 99 সিফাত। আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন সেই রব যার হাতে তামাম জাহানের সমস্ত রকমের ক্ষমতা। হুয়াল্লাহুল্লাযী খলাকাকুম, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, আমাদেরকে রিজিক দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুর পরে আমাদেরকে জীবন দান করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ নাম যদি আপনি একবার ডাকেন, আল্লাহ নাম যদি আপনি একবার বলেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমানকে ভেদ করে আরশে আজিমের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর কর্ণকুহরে পৌঁছাইতে 1 বিন্দু সময় লাগে না। চলে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের অন্তরে থেকে নিঃসৃত, জবান থেকে নিঃসৃত এই শব্দের এত ক্ষমতা যে সাধারণ মানুষেরা 42 বছর নানান রকমের প্রচেষ্টা করে একেবারে মাইকেল কলিংস, তারপরে নীল আর্মস্ট্রং, তারা চাঁদ পর্যন্ত পৌঁছাইছে, যেটা পৃথিবীর একটা উপগ্রহ মাত্র, স্বতন্ত্র কোনো গ্রহ না। আর আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাইতে মুমিনের আল্লাহ শব্দ যাইতে 1 মুহূর্ত সময় লাগবে না।
যে কথা বলতেছিলাম, আমরা তো সেই রবে বিশ্বাস করি যার হাতে সমস্ত রকমের ক্ষমতা। অন্যান্যরা যা বিশ্বাস করে ওইগুলো ধর্ম হওয়ার যোগ্যতা রাখে না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের তরজমা হবে আল্লাহর কাছে ধর্ম বলতেই বোঝায় ইসলামকে। কথা কন না কেন? কি বিশ্বাস হয় না? তাদের ধর্মে রামায়ণের ভিতরে আছে রাম হলো ভগবান। রাম কি? আগার রামেরা ভগবান, রাম হয়ে গেছে ভগবান। আর রামের স্ত্রী সীতার উপরে ক্রাশ খেয়ে গেছে এক ডাকাত। এটা ক্রাশ খাইছে, ঘটনা জানেন না? রাবণ ক্রাশ খাইছে রামের স্ত্রীর উপরে, তারে নিয়ে গেছে অপহরণ করে, আর 6 মাস ধরে হনুমানের বাহিনী নিয়ে তার কাছে যায় এরকম ভাবে সেই সীতাকে উদ্ধার করে আনছে। এখন বলেন, যে ব্যক্তি ভগবান তার স্ত্রীরে ওই ডাকাইতে অপহরণ করে কেমন? আর যার স্ত্রীরে ডাকাইতে অপহরণ করে সে ভগবান হয় কেমন? কথা বলেন ঠিক? কথা কন ঠিক? কোন ধর্মের সমালোচনা নয়। আপনাকে বুঝতে হবে আমি এমন এক প্রভুর ইবাদত করি যে রবের হাতে সর্বময় ক্ষমতা। তিনি আমারে সৃষ্টি করেছেন, এ জগতে রিজিক দান করেন, আবার জান্নাতে যেও আল্লাহ আমারে রিজিক দিবেন কিনা, আবার আল্লাহ আমারে রিজিক দিবেন। তো যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মুমিনদের জন্য আল্লাহ পাক বলেছেন 1 নম্বরে তোমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমানের ভিতরে গড়মিল করা যাবে? ঈমানের ভিতরে গড়মিল করা যাবে? খাজা বাবার দরবারে যখন যাবেন আপনার ঈমান কি পরিশুদ্ধ থাকলো? কথা বলেন, পরিশুদ্ধ থাকলো? খাজা বাবার দরবারে যে বলবেন আল্লাহ তুমি তো সবকিছু দাও, খাজায় শুধু বাচ্চা দেয়। খাজায় কি দেয়? আল্লাহ সবকিছু দেয়, খাজার দরবারে গেলে শুধু সন্তান পাওয়া যায়। আবার কেউ কেউ বলে তুমি খাজা, তুমি খোদা, তুমি নবী, তুমি খোদা, তুমি ভান্ডারি বাবা, তেল বিনা চলে না রেলগাড়ি। আছে না নাই? আচ্ছা, তেলের সাথে রেলগাড়ির সাথে খাজা বাবার সম্পর্ক কি? মিয়া, খাজা বাবার সম্পর্ক তোর তেলের সাথে রেলগাড়ির সাথে কি? এই সমস্ত দেশের ঈমানগুলো খাজাতে আর বাবাতে নষ্ট করে দিয়েছে। আপনার ঈমান নষ্ট করবে শিরকে, আপনার আমল নষ্ট করবে বিদআতে। কথা বলেন ঠিক কিনা? ঈমান শিরকে নষ্ট করে দেবে। খাজা বাবার দরবারে যাবা আর বলবা আমার চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি পরপারের নাইয়া। আছে না নাই? পরপারের নাইয়া মুর্শিদ, ওর কোনো আমল লাগবে না, ও শুধু এও জগতের তো শুধু মরবে, আর বাকি টাইনে টুনে যে জায়গায় নিয়ে যেতে হয় মুর্শিদ সেই কাজগুলো করবে। আছে না নাই? কথা বলেন আছে? এই সমস্ত খাজা বাবার দরবারে কেউ কেউ বলে আবার কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি কইব ও আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। কোন জায়গার লোক? কথা বলেন, কোন জায়গার লোক? আচ্ছা, মানিকগঞ্জের দোহাই দিলে কি আল্লাহর ওইখানে পার পাওয়া যাবে? কিরামান কাতিবিন কি এই কথা শুনবে? তুমি যদি বলো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো ও আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। এটা বললে না কাজ হবে? কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই কথা ছাড়া তুমি যদি মানিকগঞ্জের কথা কও, ওইখানে মানিকগঞ্জের কথার কোনো কাজ হবে? কথা বলেন, মানিকগঞ্জের কথায় কাজ হবে? মুহাম্মাদের কথায় কাজ হইতে পারে। এই জন্য আমাদের সমস্ত আমল ঈমানগুলো নষ্ট করে দেশে শিরকে, আর আমাদের আমলগুলো নষ্ট করে দেশে বিদআতে। বিদআত আমাদের সমাজে নাই। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? এই জন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত করতে হবে, আমলকে করতে হবে বিদআত মুক্ত। এখন আসেন, 1 নম্বর কথা হলো যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, 1 নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর সর্বময় ক্ষমতার উপর।
2 নম্বরে আমাদেরকে আল্লাহর রাসূলের উপরে রিসালাতের বিশ্বাস করতে হবে। করা লাগবে না লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের, সে ওই যে গুইসাপ চেনেন, গুইসাপ যেটাকে আরবিতে বলা হয় দাব, হাদিসের দাব, ইংরেজিতে বলে লাইজার্ড। এই লাইজার্ড গুইসাপ একটা মেরে নিয়ে প্যাকেট করে নিয়ে আল্লাহর নবীর কাছে আসে। আসার পরে আল্লাহর নবীরে বলতেছে, মুহাম্মদ তুমি তো রাসূল দাবি করো, তুমি তো নবী, বলো তো আমার এর ভিতরে কি আছে? মেরে নিয়ে আইছে না, না জানতো মরা, না জানতো এটা তো মরেই গেছে। এখন বলতেছে, মুহাম্মদ বলো তো এর ভিতরে কি? আচ্ছা, মরা কোন জীব, সেটারে আরো প্যাকেট করা, দেখে বোঝা যাবে এর ভিতরে কি আছে। এখন নবী যে নবী, তার যে আসলেই যে মুজিজা আছে, অলৌকিক যে বিষয় আশায় আল্লাহ তার ভিতরে দিয়েছে, সেটাকে জাস্টিফাই করার জন্য, চেক করার জন্য বলছে, বলো তো আমার এর ভিতরে কি? এখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি না বলে যদি এটা হাদিসের কথা, সহিহ হাদিসের কথা, হাদিসের দাব আপনারা এরকম ভাবে রিসার্চ করে দেখতে পারেন। তখন বলতেছে, বলো তো এর ভিতরে কি কয়? আমি না বলে যদি ওইখানে যেটা আছে সেইটাই যদি বলে, তাহলে কেমন হয়? ভালো হয় না? কতক্ষণ ভালো হয়? তা ঠিক আছে, তাহলে ও সেই বলুক। তা বলতেছে, এই তুমি কে? ডাক যখন দিছে তখন বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনামাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা। দেখেন, আমরা হয়তো বলতাম লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, তাই বলতাম না? বা সাহাবা ইকরাম তাই বলতো। আর গুইসাপ কি বলে? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনামাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা। আমি উপস্থিত, হে কিয়ামতের ময়দানকে আলোক উজ্জ্বল করার মতো মুহাম্মদ, আমি উপস্থিত, আপনি হুকুম করুন কি জানতে চান। তখন আল্লাহর নবী বলতেছে, এই তুমি কার ইবাদত করো? তখন বলতেছে, অফিস সামাই আরশুহু, আমি তার ইবাদত করি যার আসমানের উপরে যার আরশ আছে। অফিল আরদি সুলতানুহু, আমি তার ইবাদত করি জমিনের উপরে যার রাজত্ব আছে, আমি তার ইবাদত করি। অফিস সাবিলুহু ফিল বাহার, যার রাস্তা আছে সাগরের ভিতরে, আমি তার ইবাদত করি। রহমত আছে যার জান্নাতের ভিতর, আমি তার ইবাদত করি। আযাব আছে যার জাহান্নামের ভিতর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। গুইসাপ। আচ্ছা, বলার কথা ছিল যে ওর ভিতরে কি আছে। গুইসাপ তো পুরো তাফসীর করে ছেড়ে দিছে। কি বলেন? তাফসীর করে দিছে না, আরো ফতোয়া দেয়, তাই শুনেন। গুইসাপে ফতোয়া দেয়, তাই শুনেন। গুইসাপ বলতেছে যে কদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কদ খাবা মান কাযাবাক। আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে যে স্বীকার করে নিবে, আপনার নামের স্বীকৃতি যিনি দিবেন, সেই ব্যক্তি নিজে পরিশুদ্ধ হয়ে গেছে, সেই ব্যক্তি সত্যিবাদী। আর আপনাকে যে স্বীকার করবে না, সে মিথ্যাবাদী, সে ধ্বংস হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমরা বিশ্বাস আনবো আল্লাহ পাকের সর্বময় ক্ষমতার উপর। 2 নম্বরে আমরা বিশ্বাস আনবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাসূল কি শেষ নবী না? আর যারা দাবি করে কাদিয়ানী শেষ নবী, এটা কি ঠিক? চিল্লায় বলেন ঠিক। কাদিয়ানী দাবি করছে আমি শেষ নবী। কেন? তাই বলছে মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলে গেছে আমার পরে যে নবী আসবে তার নাম আহমদ। তা আমি গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম কেটে দিলাম, থাকলাম কি আহমদ। তাহলে আমি আহমদ, আমি নবী। এখন সেই সময় ছিল শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বললেন, যা তুই যদি আহমদ কেটে গোলাম কেটে দিয়ে আহমদ হয়ে নবী হতে পারিস, আমি আতা কেটে দিয়ে আল্লাহ হয়ে গেলাম। আর তোরে বললাম আমি তোর মতো আহাম্মক বিয়াক করলে নবুয়তি দিই নাই। দরটা পড়লো কত? তুই যদি গোলাম কাটে দিয়ে আহমদ হয়ে নবী হইস, আমি আতা কাটে দিয়ে হয়ে গেছি আল্লাহ, আমি করছি তোরে আমি নবুয়তি দিই, তুই ভুয়া। এবার ধর, জনগণে সেটারে ধরে সাইজ কর। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের শেষ মেসেঞ্জার, লাস্ট মেসেঞ্জার, শেষ নবী খাতামুন নবিয়িনের এই সম্মানিত আসনে সমাসীন হয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? চিল্লায় এখন। 2 নম্বরে আমরা ঈমান আনার পরে আমাদেরকে নেক আমল করতে হবে। কি করতে হবে? চিল্লায় বলেন কি করতে হবে? এই নেক আমল, এটাকে বলে ইবাদত। এটাকে কি বলে? তাফসীর করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই জন্যই নানান রকমের ভ্যারাইটি স্টোর আছে না, সব রকমের জিনিস পাবেন, সেই রকমই হয়। তাফসীর করতে গেলে সময়ের ব্যাপার। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা। কি করা?
আনুগত্য হয় দুই ধরনের, ভালো করে বোঝেন। একজন আপনারে কোনো আদেশ করলো, সেটার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে ভালো হইলে মানলেন, না হইলে মানলেন না, এটাকে বলে এক ধরনের আনুগত্য। আর এক ধরন হলো আপনারে যা আদেশ করবে ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই আপনি সেটা মেনে নেবেন, এটাকে বলে ইবাদত। এটাকে কি বলে? আর এই ইবাদত যদি আল্লাহর দিকে হয় তাইলে ইবাদত, মানুষের দিকে হইলে এটা শিরিক। এটা কি হয়ে যাবে? শিরিক। ভালো করে বোঝেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল আদমকে সিজদা করো। এখন ফেরেশতারা সবাই সিজদা করলো, করে নাই শুধু কে? চিল্লা বলেন, কে করে নাই? আল্লাহ ডাক দিয়ে বলতেছে মা মানাকা আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আরে তুই সিজদা করলি না কেন? তোরে আমি যখন আদেশ করলাম তখন তোরে আমার এই আদেশ পালনে বাধা দিল কে? এরকম একটা প্রশ্ন আসে না? এই তুই যে করলি না, কারণ কি? এই গ্রামের ভালো একজন নেতা, সে একটা কথা কইছে, একজনের মানলো না, এমন ডাইয়ে জিজ্ঞেস করো না তুই কারণ কি? তোর পিছনে কি আরো বড় ক্ষমতা আছে না? তুই আমার কথা শুনলি না কেন? কাহিনী কি? এরকম একটা জিজ্ঞাসা আসে না? আল্লাহ ডেকে জিজ্ঞেস করল, এই ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তুই সিজদা করলি না কেন যারে আমি নিজে হাত দিয়ে সৃষ্টি করছি? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি অহংকার করলি নাকি নিজেরে বড় মনে করলি? তখন ইবলিস যুক্তি খাড়া করছিল। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি ইবলিস বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তাহলে আল্লাহ মাফ করে দিত। কিন্তু ইবলিস বলল, আল্লাহ তুমি তারে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, সুতরাং এই জন্য তার থেকে আমি উত্তম। তার মানে ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানে নাই বলে আল্লাহ তারে লানত প্রাপ্ত বানায় নাই, বরং আল্লাহর বিধানটা যুক্তিসঙ্গত ছিল না, এটা প্রমাণ করার চেষ্টা করার কারণে আল্লাহ তারে বলছে উখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমারে লানতের বেরি ফরায় দিলাম। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। কথা মনে হয় আপনাদের ভালো করে বুঝে আসে নাই। আল্লাহর বিধান যে মানে নাই, এইটার জন্য আল্লাহ লানতের বেরি পড়াই নাই, বরং আল্লাহর এই বিধানটা যে এখানে আসলে যথাযোগ্য না। আল্লাহ মানুষরে আদমরে বানাইছে মাটি দিয়ে, আমারে বানাইছে আগুন দিয়ে, মাটির আদমরে আমারে সিজদা করতে বলাটা কেমন যেন আল্লাহর অযৌক্তিক হয়ে গেছে। এই হুকুমটা কেমন যেন যৌক্তিক না, এইটা বলার কারণে, এটা প্রমাণ করার চেষ্টা করার কারণে আল্লাহ তারে বলছে উখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত তোরে লানতের বেরি ফরায় দিলাম। তাহলে বোঝা গেল ইবাদত তারেই বলে আমার আকল জ্ঞান সেটারে বুঝুক আর না বুঝুক আমি সেটারে মানবই মানবো। চিল্লা এখন ঠিক কিনা? এখন কিছু মানুষ বলে যে সব কিছু বুঝলাম, শুধু মহিলাদেরকে জীবন্ত টেন্টের মতো তাবুর মতো যেই বোরকা পরে প্যাকেট করায়, এইটা কিরাম ইসলাম আমি বুঝলাম না। আছে না নাই? চিল্লা বলেন আছে? বলে এটা কেমন ইসলাম ও আমি বুঝি না। তুই বুঝলিও এটা ইসলাম, না বুঝলিও আমাদের মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে বাইরে আনার পিছনে এমন বড় ষড়যন্ত্র। আমাদের কোম্পানির প্রোডাকশন যদি বাজেয়াপ্ত কলুষিত করে দেওয়া যায়, সব প্রোডাক্টগুলো খারাপ বের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোম্পানির প্রোডাকশন যেখান থেকে হয়, এই মায়ের গর্ভ যদি নষ্ট করা যায়, এই মাকে যদি বেপরদার লানতের বেরি পরানো যায়, তাহলে এই মার গর্ভ থেকে যে প্রোডাকশনই বের হবে ওইটা পিচ্চি হান্নান হবে, কানা জাহাঙ্গীর হবে, ঈর্ষার শিকদার আর মমতাজের মতো বেলাইনই হবে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে ভালো কিছু হবে না। সিনেমা হয় না? সিনেমা, এই সিনেমা হয় কয় ধরনের হয়? 3 ধরনের সিনেমা হয়। একটা শহরে যেটা হলের ভিতরে দেখায়, আর একটা ঘরের কোনায় আছে না একটা, এই এক বক্সের ভিতরে যেটা হয়, আর একটা সবার পকেটে আছে। এই প্রত্যেক সিনেমার ভিতরে মহিলাদের দেখা যায় না যায় না? এই কথা বলেন, দেখা যায়? এই মহিলাদেরকে যে দেখা যায় সেটা কি সরাসরি দেখা যায় না ছবি দেখা যায়? খালি ছবি না, এই ছবি দেখার জন্য যে যেখানে দেখেন, হলে দেখেন আর ঘরের কোনার টিভিতে দেখেন আর আপনি পকেটের ভিতরে দেখেন, দুঃখিত পানি খাইনি, এখন ঘরের ভিতরে দেখেন আর পকেটের ভিতরে দেখেন, প্রত্যেক সিনেমায় টাকা খরচ হয় কি হয় না? আপনার যা যাক যাবে, ডিশের বিল দেওয়া লাগবে, নাই হলে যায় টিকিট কাটা লাগবে, নাই ফোনে এমবি ঢুকানো লাগবে, নাই ওয়াইফাই বিল দেওয়া লাগবে, খরচ আছে না নাই? খরচ করে দেখতেছেন পরের মহিলার ছবি, ডাইরেক্ট মহিলা না ছবি, আর আপনার মালটারে বাজারে দিচ্ছেন সাইডে, তারে বিনা টাকায় সবাই দেখে যায়। কথা বলেন ঠিক?
নিজের মা বোনকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিয়েছেন, তারে প্রত্যেকেই দেখে যাচ্ছে, টাকা দেয়। কালকের থেকে ভালো করে সুন্দর ফেসিয়াল করে ডিজাইন করে বিউটি কসমেটিক লাগাই দিয়ে বুকে একটা বক্স লাগাই দেবেন, যে যে দেখো টাকা দিয়ে যাবা, ফিরিয়াদ দেওয়া যাবে। কি বলেন? আরে ওই জায়গায় মহিলাদেরকে বেপর্দা ছবি শুধুমাত্র সেটা দেখতে টাকা লাগে, আর এইখানে দেখতে টাকা লাগে না। কি বলেন? মহিলাদেরকে বাইরে দেখা কিছু কিছু মানুষ চাই সমাজে দেখতে, কিছু কিছু মানুষ চাই মসজিদে নামাজের জামাতে দেখতে। কথা বলেন ঠিক কিনা? ভালো তাফসির হবে, ভালো করে শোনেন। সময় যেটুকু আছে এর ভিতরে হয়ে যাবে। চাবানো ছাড়া গিল্লি তাড়াতাড়ি খাওয়া যায়। কি বলেন? চাবানো ছাড়া গিল্লি তাড়াতাড়ি খাওয়া যাবে না। আপনি কোন মানুষ চাচ্ছে মহিলারা সমাজের ভিতরে বেপর্দা হয়ে যাক, সমাজের ভিতরে মহিলাদেরকে দেখা যাক, আর কোন কোন মানুষ চাচ্ছে নামাজের জামাতের ভিতরে দেখা যাক, আর তারা আল্লাহ রাসূলের সহিহ হাদিসের সনদ দেয়। আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সহিহ হাদিসের সনদ কি? আপনি দেখবেন এক সময় কিছু আহলে হাদিসেরা আমারে বলছিল, আরে নামাজ আপনারা কেমন হুজুর হইছেন নামাজ পড়ান, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা না পড়লে। আছে না নাই? কি রকম? ইমাম সাহেব সূরা ফাতিহা সামনে যখন পড়ে আপনারা পিছনে পড়েন? কথা বলেন, পড়েন? পড়েন না তো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ তো হবে না সূরা ফাতিহা ছাড়া, সহিহ হাদিস। এখন সে যুক্তি দিয়ে দিছে। এখন আমি জিজ্ঞেস করলাম, হযরত আপনি বলেন, প্রত্যেক দুনিয়ার সমস্ত ইসলামী স্কলার একমত, যদি কোন মানুষ ভালো করে বোঝেন, মাসআলা তাদরুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 আও 80 সানা, যদি কোন মানুষ একটা মাসআলা একটা ইলম অল্প সময় শেখে, ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছর 80 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করবে। মাসালা শুনবেন না? এখন আমি বললাম, হযরত পৃথিবীর সমস্ত ইসলামী স্কলার একমত, যদি কোন মানুষ জামাত অবস্থায় যদি মুসাল্লিদেরকে পায়, ইমামকে রুকু অবস্থায় যদি পায়, ওই মানুষটা আসবে, তাকবীরে তাহরিমা বলবে, ন্যূনতম সময় দাঁড়ানোর পরে রুকুতে যাবে, এক তাসবিহ পরিমাণ সময় যদি পায়, ওই ব্যক্তি ওই রাকাত, কথা বলেন, ওই রাকাত। আপনারা এই মাসলা জানেন? আচ্ছা, এখন হযরত আপনি কোন দি ও কি সূরা ফাতিহা পড়িছে? কথা বলেন, পড়ছে? ওর নামাজ কেমনি হলো? ওর নামাজ তো হওয়ার কথা না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এখন এই সহিহ হাদিসের বড় বড় ড্রাম নিয়ে যারা ঘুরে, তারা বলে আল্লাহর রাসূল বুখারীর হাদিসে বলেছেন, যদি কোন মুমিন নারীরা তোমার কাছে যদি চায় মসজিদে যাওয়ার অনুমতি, তাইলে তাদেরকে বাধা দিও না। হাদিসে আছে তাদেরকে বাধা। এ হুজুর, আপনি বাধা দেন কেন? আপনি মাসালা বলেন কেন? আপনি বলেন কেন মহিলাদের মসজিদে যাওয়া যাবে না? এখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বাধা দিও না, আপনি বাধা দেন কেন? তখন বলতে হবে, আপনারা জানেন ওষুধ কোম্পানি ওষুধ বানায় না? এই ওষুধে এক্সপায়ারি ডেট আছে, ম্যানুফ্যাকচারিং ডেটও আছে, এক্সপায়ারি ডেটও আছে। কোন দিন উৎপাদন হয়েছে, সর্বশেষ কার্যক্ষমতা কোন দিন পর্যন্ত থাকবে, এই ওষুধের ভিতরে খোদাই করে লেখা আছে। এখন কেউ যদি মনে করেন 2018 সালে তৈরি হয়েছে, 20 সাল পর্যন্ত টাইম, 24 সালে এসে এক ডাক্তার ড্রাগিস্ট যদি বলে এই ওষুধ যে বানাইছে ওই ব্যক্তির কি খেয়াল ছিল না, এ খাওয়া যাবে, তুই খা, আচ্ছা রোগী বাঁচবে না মরবে? কথা বলেন, রোগী কি বাঁচবে? আর ভাই কারণ কি? ভাই ডাক্তার ঠিকই লিখে দিছিল যে এই ওষুধের ডেট এই পর্যন্ত, ডেট এক্সপায়ার যখন হয়ে গেছে তখন ওষুধ ব্যবহার করে যদি তুমি মরো, ডাক্তার দায়ী থাকবে? আল্লাহ রাসূল তার জামানায় হাদিসের ভিতরে বলে গেছেন যে তোমরা মহিলাদেরকে বাধা দিও না, কিন্তু এই মহিলাদের ঘরে নামাজ পড়া উত্তম, মসজিদে যদি যাইতে চাই তাদেরকে বাধা দান করবা না। কিন্তু তার পরবর্তীতে এসে বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই হাদিস বৈধ ছিল, এখন এই হাদিসের মাসালা রহিত হয়ে গেছে, এখন আর চলবে? কথা বলেন, চলবে? এখন কেন চলবে না? 3টা কারণ। কয়টা কারণ? আচ্ছা বলেন তো, আম্মা জান আয়েশা যে মহিলাদের মসজিদে যাইতে নিষেধ করছেন, এটা কি অযৌক্তিক কারণে নাকি যুক্তিগত কারণে? কয়টা কারণে করছে? 3টা। চলে বলেন কয়টা? 3টা কারণ, ভালো করে মনে রাখেন। 1 নম্বর হলো, আল্লাহ রাসূলের জামানায় যারা মসজিদে যাইতো, সরাসরি তারা এই চর্ম চোখে আল্লাহ রাসূলকে দেখতে পাইতো, আর আল্লাহ রাসূলকে যারা ঈমান অবস্থায় দেখবে তারা সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ কবেন? আরে প্রত্যেকবার কি সুবহানাল্লাহ বলতে হবে? আমার একটু গার গরজে বলা যায় না? অত বড় বড় মাথা নাড়ান, আর এই 200, 250, 300 গ্রামের জিহ্বা নাড়ায় একটু সুবহানাল্লাহ বলা যায় না?
বলবেন তো ইনশাআল্লাহ? সুর সার ভালো যদি হয় 2 মিনিটের এক টান দিয়ে ছেড়ে যদি দেওয়া যায় সুবহানাল্লাহ এমনি বেরোয়, ও আর কোয়া লাগে না। আর আমার তো বলে কই তাই সুবহানাল্লাহ হয় না। দেখ আপনারা সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ। 1 নম্বর কারণ কি, আল্লাহ রাসূলের জামানায় যদি কেউ ঈমান অবস্থা আল্লাহ রাসূলের দেখতো তাহলে সে সাহাবী হয়ে যাইতো। তাইলে এই সুযোগ এখন আছে? আল্লাহ রাসূল এখন বেঁচে আছে, দেখা যাবে। 2 নম্বর কারণ কি, আল্লাহ রাসূলের থেকে হাদিস যারা শুনছে তারা সাহাবী, তাদের থেকে যারা শুনে শিখছে তারা তাবেঈ, তাদের থেকে যারা শুনে শিখছে তারা তাবেঈ। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী ছাত্রদের থেকে হাদিস শোনার চাইতে আল্লাহর রাসূলের কাছে শোনাটা বেশি বেটার না, ভালো? তারা যদি মসজিদে যাইতো তাহলে আল্লাহ রাসূলের থেকে সরাসরি হাদিস শুনতে পাইতো। এই জন্য আল্লাহ রাসূল বলছিল যদি আসতে চাই নিষেধ করবে না। কয়টা কারণ? 2টা হয়ে গেছে না? 3 নম্বর কারণ হলো ওই সময়ের মুমিনের অবস্থা আর এখনকার মুমিনের অবস্থা এক। আল্লাহ রাসূলের কাছে একজন গেছে সাহাবী, যে বলতেছে পয়গম্বর অনেক বেশি গুনাহ করতাম, ছেড়ে দিছি সব গুনাহ, একটা গুনাহ এখনো ছাড়া যাবে না। কয়টা? একটা গুনাহ ছাড়া যাবে না। এখন বললেন যে ওই গুনাহটা কোন গুনাহ? কয় জিনার গুনাহ। এই জিনার গুনাহ ছাড়া যাবে না। এখন এই কথা যদি আমি আমার ইমাম সাহেব আমার কাছে এসে যদি কয় হুজুর তওবাতিল্লাহ সব করেছি একটা ছাড়বো না, কয় কি? ওই যে জিনার গুনাহ ওইটা ছাড়বো না। আমরা চেতে যাব না? কথা বলেন, চেতে যাব? মেজাজ গরম হয়ে যাবে, রক্ত টকবক করবে, ফাজলামি করো আমার সাথে। সব ছেড়ে দিছো তুমি, বড় একখান গুনাহ ধরে বসে রয়েছো, ও ছাড়বা না, পাইছো কি? আল্লাহ রাসূল নরম মেজাজে তারে বলল, আচ্ছা তুমি বলো, তুমি কি পরের মহিলা পরের মা বোনদের সাথে জিনা করবে? বলে হ্যাঁ। তুমি তো নিজের মা বোনদের সাথে করবে না? বলে না। বলে তোমার মা বোনের সাথে যদি অন্য কোন মানুষ জিনা করতে চায় তুমি কি রাজি হবা? হবে? কেউ রাজি হবে? ওই চট্টগ্রামের হাটাজারিতে আব্দুল আজিজ আর একজন আব্দুল আজিজ, একজন সুন্নি, একজন আমাদের কওমি আর একজন বিদআতি। তো দুইজনের মুনাজারা বইছে, ভালো করে বোঝেন, দুইজনের মুনাজারা। এই দুইজনের মুনাজারা আর মারামারিতে বলিছে তুই যেগুলোরে হারাম করবি আমি সেইগুলোরে হালাল করব। কি একটা কন্ট্রাক্টর এনেছে না, তুই যেটারে হারাম সাব্যস্ত করবি কোরআন হাদিসের দলিল দিয়ে আমি ওইটারে হালাল করে দেব। এখন বলতেছে ঠিক আছে তোর সাথে মুনাজারাতে আসলাম, 1 নম্বরে তোর মা বোন তোদের বাড়ি যত মহিলা রমণী আছে এর প্রত্যেকের সাথে হাটহাজারী মাদ্রাসার সমস্ত ছাত্রের সহবাস করা মিলন করা আমি হারাম করলাম, তুই হালাল কর আর এক একটা করে সিরিয়াল দি। আচ্ছা এবার কি দেবে? কথা বলেন, এবার দেবে? আল্লাহ রাসূল বলল তুমি কি অন্যের মা বোনের সাথে জিনা করবা? বলে হ্যাঁ। নিজের মা বোনদের সাথে কাউরে করতে দিবা? বলে না, ওতে আমার মান সম্মান নষ্ট হয়। তা বললো তুমি এখন ভাবো তোমার মান সম্মান যেমন নষ্ট হয় অন্যের মা বোনের সাথে যখন তুমি পাপাচার করবা তাদেরও মান সম্মান নষ্ট হয়। সাহাবী বলেন আমি ওই দিন বুঝেছিলাম যে এর সাথে যেমন গুনাহ হয় তেমন মান সম্মানও নষ্ট হয়। এই মেজাজের মানুষ এখন আছে? কথা বলেন আছে? আপনি সারা জীবনের এই ফতোয়া দিও আপনি একজন মহিলা যদি কোন রকমের পাপাচারের শিকার হয়ে যায় আপনি ওই পাপ রিকভার কোনোদিন আর করতে পারবেন না। এজন্য যারা চায় মহিলারা বাইরে যায় বেপরদা হোক, কেউ চায় সমাজে, কেউ চায় মসজিদে নামাজের জামাতে, এই রকমের ঘর নাতিন জামাইয়ের কথা কেউ শুনবেন না। বুঝেন নাই? নাতিন জামাই, এরকমের নাতিন জামাইয়ের কথা কেউ শুনবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গেছেন আম্মা জান আয়েশা নবীর স্ত্রী সেটাকে রহিত করে গেছেন। এই হাদিস এখন রহিত হয়ে গেছে, হাদিস থাকবে, হাদিসের হুকুম থাকবে, আল্লাহ রাসূল নাই। এখন আর মহিলাদের জামাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন খায়রুল মাসাজিদিন নিসা, মহিলাদের জন্য সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের কোণা। এজন্য ঘরের কোনায় মহিলারা নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের কথা মনে আছে? ওমরের কাছে জিজ্ঞাসা করেছিল ওমর বলো 4টা প্রশ্নের উত্তর দাও। ওমর বলল তুমি যে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে না, আমার ছোট্ট একটা ভাতিজা আছে নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম বলেন? কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিয়ে দিবে। ছোট্ট মানুষ জিজ্ঞাসা করছে এই তুমি ছোট মানুষ কি জবাব দিবা বলো? পৃথিবীতে এমন কোন মানুষেরা ছিল যারা দুইজনে একই সময় জন্মগ্রহণ করেছে আবার একই সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু জীবনের ভিতরে বয়সের ভিতরে তাদের 100 বছরের ডিসটেন্স হয়ে গেছে? বলে তুমি জানো না কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন উযাইর আলাইহিস সালামের কথা আর উযাইজ আলাইহিস সালামের কথা। উযাইর আলাইহিস সালামের ভাই একসাথে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মাঝখানে আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করবেন এটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইরকে 100 বছর ঘুমায় রাখছিলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ চিল্লায় বলে। ওই 100 বছর বলা হয় সে মৃত ছিল। এই 100 বছর মৃত থাকার কারণে তাদের বয়স 100 বছর কম বেশি হয়ে গেছে না? 2 নম্বর, এই সমস্ত কোন জায়গা আছে যে জায়গাতে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একবার মাত্র সূর্যের আলো পড়েছে? তখন বলে কোরআনে এর বিশ্লেষণও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একেবারে সমুদ্রের ভিতরে যে 12টা রাস্তা করেছিল, ওই 12টা রাস্তা আর কোনোদিন হবে? ওই একবারই সূর্যের আলো পড়ছিল। আচ্ছা ঠিক আছে, 2টা প্রশ্নের উত্তর পাওয়া গেল। এখন বলো তো যে 3 নম্বরে এমন কোন কয়েদখানা আছে যেখানে বাইরে থেকে কোন রকমের হাওয়া বাতাস সেখানে ঢুকতে পারে না, আবার খাবার পানিও ঢুকতে পারে না, কয়েদি জিন্দা থাকে, আবার কয়েদ থেকে বের হয়ে জীবন যাপন করে? বলে তুমি আমি সবাই ওই কয়েদখানার ভিতরে ছিলাম। সেটা হলো ফি যুলুমাতিন সালাস, মায়ের পেটের ভিতরের কয়েদখানা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে বাইরের অক্সিজেন যায়? অনেকেই বলে যে মায়ের পেটের ভিতরে মানুষকে আল্লাহ হায়েজের রক্ত খাওয়ায় আল্লাহ বড় করছে। নাউজুবিল্লাহ বলেন। নাপাক রক্ত আল্লাহ খাওয়ায় নাই। বুঝেন, বিজ্ঞানীরা বলেন প্লাজমা নামে একটা লিকুইড আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে খাওয়ায় না, এটা তাকে নাভির সাথে নাভির সংযোগে সেখানে খাওয়ায়। অক্সিজেনের ব্যবস্থা মায়ের নার্ভের সাথে সংযুক্ত। বিজ্ঞানীরা বলেন, মেডিকেল সায়েন্স বলে, মায়ের রেহেমের ভিতরে একটা পানি থাকে, পানির ভিতরে বাচ্চা চুবানো থাকে। ওই পানি যদি শুকায় যায় বাচ্চা বাঁচে? দুনিয়াতে আসার পরে পানির মাইটের ভিতরে বাচ্চারে চুবায় রাখবেন, বাঁচবে? ওইখানে রব একভাবে আমাদেরকে প্রসেস করছে, এখানে করছে আর একভাবে। ওইখানের ফতোয়া এখানে চলবে না। ওইখানে আল্লাহ একভাবে সৃষ্টি করেছে, একভাবে রিজিক দিয়েছে, একভাবে দুনিয়াতে আনছে, এইখানে একভাবে রিজিক দিবে। আবার জান্নাতের ময়দানে মানুষকে যখন আল্লাহ জান্নাত দিবে, জান্নাতি প্লেটের উপরে যদি দুনিয়ার খাবার রাখা হয়, ওই বান্দা জান্নাতি খাবারও খাবে না, বমি করে দিবে। সুবহানাল্লাহ বলে। কারণ জান্নাতের খাবারের মান দুনিয়ার খাবারের মানের মতো হবে না। 4 নম্বরে বলো এমন কোন কবর যে কবরের ভিতরে ওই কবরের মানে যে বাসিন্দা সে জিন্দা ছিল, 40 দিন কবর তারে ঘুরায় নিয়ে বেড়াইছে, 40 দিন পরে দুনিয়াতে আবার কবর তারে বের করে দিছে, আবার দুনিয়াতে জীবন যাপন করার পরে মারা গেছে। বলে এই কবর ইউনুস আলাইহিস সালামের মাছের পেট। সুবহানাল্লাহ বলে। মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম কতদিন ছিল? মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম 40 দিন ছিল না? এই কবরের ভিতরে এটাকে কবরের সাথে সাদৃশ্য করা হয়েছে। দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পারে নাই। তোমার ইউনুস নবীকে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা দিলে পাঠাইয়া ইসমে আজম দিয়া, দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমে তে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের পেট থেকে ইউনুস পাইলো পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তাহলে 4টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছে যে কিতাব যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন, ভালো করে বোঝেন, শুধু কোরআন পড়লে আর ওয়াজ করলে আর তরজমা তাফসীর করলে হবে না। খালি ঝগড়া লাগবে, খালি ঝগড়া লাগবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই তরজমা একজন করে বাদাইছে বড় এক ঝগড়া। বলতেছে হুজুর আপনি বলেন তো, আল্লাহ যখন বলছে ফেরেশতারা আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তাহলে আল্লাহর এই হুকুমের বা আল্লাহর এই সিদ্ধান্তের বিরোধিতা কেন ফেরেশতারা করলো? কি হয়েছে? এখন হযরত বয়ান করছে যে শোনেন, আল্লাহ যখন বলছে আমি ফেরেশতারা শোনো দুনিয়াতে আমি প্রতিনিধি বানাইতে চাই, তখন ফেরেশতারা বলছে আল্লাহ ওর দরকার নেই, তোমার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরাই আছি। কিন্তু ফেরেশতারা এই কথা বলছে বলে নাই। ফেরেশতারা বলছিল কি? আল্লাহ বলছে যে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, তখন ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। ফেরেশতারা একটা হামজা ইস্তেফাম ব্যবহার করছে যে আপনি কি এমন কাউরে বানাতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে? এমন যদি হয় তাইলে আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করার জন্য আছি। কথা বলেন ঠিক? আচ্ছা, বানানো লাগবে না এই কথা কি কোরআনে বলছে? বলে নাই তো।
এই জন্য ভুল তরজমা তাফসীর করা যাবে না। আল্লাহ পাক এই কোরআন এমন একটা জিনিস আমাদেরকে দান করেছে যেখানে প্রত্যেকটা জিনিসের একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় নিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিয়েছেন, এক একজন সাহাবার ভিতরে এমন ইমানি তেজস্বী নূর চাঙ্গা হয়ে গেছে, যখন আমর ডাক দিতেছে মুহাম্মাদের, কোন সৈন্য আসো আমার সাথে যুদ্ধ করবা, জান্নাতের আশায় আমারে মারবা আর জান্নাতে চলে যাবা, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাদের ভিতরে আলী সবচাইতে ছোট, আলী সবচাইতে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ওই আমর যদি ওইখানে থাকে তাহলে আমি আমরে মারতে যাব, আর আল্লাহর নবী বলছে বসো, তুমি ছোট মানুষ পারবা না। 2 নম্বরে আবার আল্লাহ নবী জিজ্ঞেস করছে কে আছো একেবারে আমরের সাথে যুদ্ধ করতে রাজি, আবার আলী দাঁড়ায় গেছে, আবার আল্লাহ নবী বসায় দিছে। 3 নম্বর বারে যখন দাঁড়াইছে আল্লাহ নবী বলছে বসো, আলী বলে আমর যদি থাকে আমি বসবো না, আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর যদি থাকে আমি বসবো না, আমি যাব। চলে গেছে ময়দানে। যাওয়ার পরে আমরকে বলতেছে এই কে আছো, আমর আমার সাথে যুদ্ধ করো, আমি আলী। বলে কোন আলী? বলে আমি আলী বিন আবু তালেব। বলছে তুমি আবু তালেবের ছেলে আলী, তোমার সাথে যুদ্ধ করা যাবে না, তুমি তো আমার ভাতিজা, যাও যাও, তুমি আমার সাথে যুদ্ধ করতে পারবে না। বলে তুমি আমার সাথে যুদ্ধ করতে রাজি না হইলে কি হবে, আমি তো রাজি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমানের নূর যদি ভিতরে থাকে তার মাধ্যমেই এই জিনিসটা সম্ভব। এখন বলে আলী ডাক দিতেছে আনাল্লাযী সাম্মাতানি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতানি উম্মি হায়দারা কালাইসা যাকাতিন কারীহিল মানজারা উফীহি বিসাইকাইনি সুন্দরা। কবিতা পড়তে পড়তে চলে গেছে আমি সেই আলী যার মা তার নাম রাখছে হায়দার। কি রাখছে? আলীর নাম কি? হায়দার। যে একবার যদি আঘাত প্রাপ্ত হয় কর্রর হয়ে নিজে প্রতিহত করার জন্য সিংহের মতো ঝাঁপায় পড়ে। এখন যখন আমর তারে আঘাত করছে, তার এইখান থেকে একটু ক্ষত হয়ে গেছে, এখান থেকে একটু কেটে গেছে, সাথে সাথে আলী তরবারি নিয়ে এক আঘাতে আমরের ঢাল সহ আমরকে দ্বিখণ্ডিত করে ফেলছে। সুবহানাল্লাহ। এখন আমরের গলার উপরে পা দিয়ে বলতেছে আবাদতু মিন সাফাহাতি রাহিহি, আবাদতু মিন সাফাহাতি রাহিহি ওয়া আবাদতু রাব্বি মুহাম্মাদিন বিসাওয়াবি, আবাদাল হিজারাতা মিন সাফাহাতি রাহিহি। তুমি পাথরের মূর্তির পূজা করো, তোমার ভিতরে যদি এই ক্ষমতা আসতে পারে, ওয়া আবাদতু রাব্বি মুহাম্মাদিন বিসাওয়াবি, আমি মুহাম্মাদের রবের ইবাদত করি, বোঝো আমার ভিতরে কত ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাথরের মূর্তির পূজা করো, তোমার যদি এই পাওয়ার হয়, এখন গলার পরে পা দিয়ে বলে বোঝো আমি মুহাম্মাদের রবের ইবাদত করি, আমার ভিতরে কত ক্ষমতা আসতে পারে। এই জন্য আপনারা এলেমের, আপনারা কোরআনের সঠিক বিশ্লেষণ শুনবেন, সঠিক কথা শুনবেন। এই এলেমের সঠিক কথাগুলো আপনার কাছে যারা তুলে ধরবে, এই মানুষগুলো এখনকার সময় মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট। কি বলেন ঠিক? কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, 2-4 খান ছোটি কিতাব পড়ার পরে বিশাল বড় এক মুফতি সাহেব, এই মুফতি সাহেব এসে নানান রকম ফতোয়া দেবে। সমাজের ভিতরে দেখবেন একেবারে স্টাইলে হুজুর আছে না, লিপস্টিক হুজুর আছে, এ কথা বলেন আছে না নাই? এদের তরজমা তাফসীর শুনলে আপনি বিভ্রান্তি পথে পড়ে যাবেন। মাদ্রাসার স্টুডেন্টরা যখন এই কোরআন রিসার্চ করতেছে, কোরআনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতেছে, আর তাদেরকে নানান সময় জঙ্গিবাদের ফতোয়া দেওয়া হয়। কি বলেন, দেয় কি দেয় না? জঙ্গিবাদী করবে কোন? পড়াস তাহলেই তো সে ব্যস্ত। ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি, তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? ঠিক কিনা বলে? এ কথা কন না। সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি নাই? এ কথা বলেন নাই? ভার্সিটির স্টুডেন্ট নেতাগিরি করে না? তাদের হাতে অস্ত্র শস্ত্র থাকে না? ভার্সিটির স্টুডেন্ট পিস্তল হাতে শিক্ষাঙ্গনে করে নেতাগিরি, তাদের নাম যদি হয় সোনার ছেলে, মাদ্রাসার ভদ্র ছেলে কেন জঙ্গি? সামনে বসায়া বেবিওয়ালা নরম জায়গায় নাকি বেরেক মারে, ছি এমন গানে যদি বাহবা পাই, তেতুল বললে কেন মাথা ঘোরে? আসলে ওরা মুসলিম নামে নাস্তিকতা মূল ঠিকানা, জন্ম ওদের ভেজালে ভরা। ঠিক কিনা বলেন?
যারা জারজ সন্তান, অবৈধ সন্তান, এদের একটা বিশেষ বদ অভ্যাস আছে, এরা আসমানি কিতাবের বিরোধিতা করে। সময় শেষ, হুজুর আনেন। ও আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। এখন ওই যে কথা বললাম, যে কোনো অবৈধ সন্তানের একটা বিশেষ বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসের সাথে আরেকটা ফতোয়া বেরোবে। ছোট্ট একটা ঘটনা মুসা আলাইহিস সালামের জামানার। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা এসে পয়গম্বর মুসারে বলতেছে, মুসা আমি তো এক অপকর্ম করেছি। বলে কি করছো? কয় আমি তো যৌবনের তাড়নায় জিনা করে ফেলছি। জিনা করার পরে বাচ্চা পেটে আইছে, ওই বাচ্চাকে গর্ভে ধারণ করেছি, আবার দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি। করার পরে আমার হেদায়েত চলে আসছে, আর আমি তওবা করেছি, জীবনে আর গুনাহগাতা কোনোদিন করব না। কিন্তু মুসা, আমি সেই সময় একটা ভয় পাইছি যে যারা অবৈধ সন্তান হবে, যারা ওয়ালাদুজ জিনা হবে, তারা আল্লাহর আসমানি কিতাবের বিরোধিতা করে। তো আমার এই সন্তান, আমি আশঙ্কা করেছি তোমার তাওরাতের বিরোধিতা করবে। সেই জন্য ওই সন্তানরে গলা টিপে হত্যা করে তার মানে একেবারে 2 পা ধরে মাঝখান থেকে আমি ফেড়ে ফেলাইছি। এখন বলে, মুসা বলো তো আমার আল্লাহ কি আমারে মাফ করবে? বলে যে না, তোমার চাইতে বড় গুনাহ কারণ নাই, আল্লাহ তোমারে মাফ করবে না। ওহী আসার আগেই মুসা এই কথা বলে দিয়েছে। তো বলার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে নাজিল করছে। করার পরে বলতে, পয়গম্বর আপনি যে কথা বললেন এই মহিলার চাইতে বড় গুনাহ কারণ নাই, কিন্তু আপনি জেনে রাখেন যে ব্যক্তি শারীরিক সুস্থতা থাকার পরেও আল্লাহর বিধান নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামাজ ছাড়াটা এই মহিলার গুনার চাইতে বড় গুনাহ। নামাজ ছাড়বেন কেউ? কথা বলেন, নামাজ ছাড়বেন? আমাদের ঈমান হবে শিরিক মুক্ত। কি হবে বলেন? সবাই বলেন, আমাদের ঈমান হবে, বলেন আমাদের ঈমান হবে শিরিক মুক্ত। আমাদের আমল হবে বিদআত মুক্ত। আমাদের আমল কি হবে? কোন খাজার দরবারে আমরা যাব না, কোন বাবার দরবারে আমরা যাব না। কোন মরা মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? আরে নিজেই তো মরা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে শিরিক মুক্ত করে, আমলকে বিদআত মুক্ত করে, আমাদেরকে দুনিয়া থেকে আমলে সালেহা করে যাওয়ার তৌফিক দান করুক। আজকের মাহফিলের ময়দান থেকে আমরা তওবা করব। জীবনের গুনার জন্য যদি তওবা করি, আল্লাহ পিছনের গুনাহ মাফ তো করে দেবেই। ফাবুদ্দিলাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেবে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই খাস করে আমার জন্য দোয়া